হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা 7 তলা হবে, সেক্ষেত্রে 6 তলা কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা ইলেকট্রিক কাজগুলো সম্পূর্ণ শেষ করছি। প্রত্যেকটা ফ্লোরে 4টি করে ইউনিট রয়েছে। 4টি করে ইউনিটে যেহেতু কিচেন রুম বাথরুম রয়েছে, কিচেন রুম হলো 32টা, সেই সাথে 48টা বাথরুম রয়েছে। তাই আমরা অ্যাডজাস্ট ফ্যানগুলো এখানে ফিটিং করে নিব। আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে অ্যাডজাস্ট ফ্যানগুলো বসিয়ে নেবেন, অবশ্যই এর একটা মাপ রয়েছে। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বাসা বাড়িতে ইজিলি ভাবে এই ফ্যানগুলো কানেকশন করতে পারবেন। যেহেতু আমাদের হাতে যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 10-10 সাইজ, সেক্ষেত্রে এটা বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, 8-8 সাইজ আছে, 6-6 সাইজ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফ্যানটা, এই ফ্যানটা যেহেতু বাইরের দেশে সৌদি আরবের, এটা হলো লুমিনিয়াস ফ্যান। এই ফ্যানটা হলো 10-10 সাইজ। সেক্ষেত্রে আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন ইট গাঁথনির সময় গ্রুপটা রাখবেন, অবশ্যই এর একটা মাপ রয়েছে। আপনারা যদি সঠিক মাপ না রাখেন, যখন আপনারা ফ্যানটা কিনবেন তখন ফিটিং হবে না। সেক্ষেত্রে যে সাইজের ফ্যানটা আপনারা কিনবেন অবশ্যই আগে সিদ্ধান্ত করে যখন ইট গাঁথনি হবে তখনই আপনারা গ্রুপটা করে রাখবেন। তা আমাদের হাতে যে 10-10 সাইজের ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা আমরা এখন ফিটিং করব। যেহেতু ইট গাঁথনির সময় বাড়িওয়ালা সিদ্ধান্ত নিয়েছিল 10-10 সাইজের ফ্যান বসাবে। বাথরুমে আমরা যে ফ্যানটা বসাবো সেটা হলো 8 ইঞ্চি সাইজের ফ্যান, আর আমাদের যে কিচেন রুমে আমরা ফ্যানটা বসাবো এটা হলো 10 ইঞ্চি সাইজের ফ্যান। আপনারা যখন যে কোনো সাইজের ফ্যান বসাবেন অবশ্যই ইট গাঁথনির সময় সঠিক একটা মাপ করে নেবেন। তো আপনারা যে মাপটা দিবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে যেহেতু 10 ইঞ্চি সাইজের ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন ইট গাঁথনি হয়েছে তখন আমরা 11.5 এর গ্রুপটা রাখছি। আপনারা যখন 10 ইঞ্চি সাইজের ফ্যান লাগাবেন অবশ্যই 11.5 ইঞ্চি এই গ্রুপটা রাখবেন, তাহলে ইজিলি ভাবে এই ফ্যানটা ফিটিং হয়ে যাবে। যদি আপনারা 8 ইঞ্চি যদি ফ্যান রাখেন তো অবশ্যই আপনারা 9.5 ইঞ্চি পর্যন্ত গ্রুপটা রাখবেন। এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলি ভাবে আপনারা ফ্যানগুলো ফিটিং করতে পারবেন। যে কোনো সাইজের ফ্যান হোক না কেন অবশ্যই ফ্যানের মাপের চাইতে 1.5 ইঞ্চি আপনারা ফাঁকা বেশি রাখবেন, এতে করে ফ্যান সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। আপনার 1.5 ইঞ্চি করে গ্রুপটা বেশি রাখবেন ফ্যানের চাইতে, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলি ভাবে ফ্যানটা ফিটিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমরা একটা সকেট বসিয়ে নিয়েছি, সেই সাথে একটা সিলিং রোড বসানো হয়েছে। তো এখানে আমরা সুন্দরভাবে ফিটিং করে নিব। তো আপনাদের বাসা বাড়িতে আপনারা এইভাবে কাজগুলো করবেন। আপনারা কেন ফ্যানগুলো লাগাবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু রান্না করা হবে কিচেন রুম, তো কিচেন রুমে যখন রান্না করা হবে ভিতরের যে গ্যাসটা, এই গ্যাসটা বাইরে আউট করার জন্য আমরা এই ফ্যানটা বসিয়ে নিব। যখন আপনারা বাথরুমে যখন ফিটিং করবেন অবশ্যই গ্রুপটা সুন্দরভাবে কেটে মাপটা যখন করবেন, ফ্যানটা যখন বাথরুমে লাগিয়ে নেবেন অবশ্যই যখন গ্যাস হবে, যখন ফ্যানটা সুইচ করবেন তখন গ্যাসটা বের হয়ে যাবে। তো এই ফ্যানগুলো লাগানোর উদ্দেশ্য হলো এটাই। তো এর যে মাপটা রয়েছে যে কোনো ফ্যান হোক না কেন অবশ্যই আপনারা ফ্যানের মাপের চাইতে 1.5 ইঞ্চি আপনারা বেশি করে ফাঁকা রাখবেন। এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলি ভাবে এই ফ্যানগুলো ফিটিং করতে পারবেন। যেহেতু এই ফ্যানগুলো বাইরের দেশ থেকে আনা, আর যেহেতু বাড়িওয়ালা বাইরে ছিল উনি নিজে এই ফ্যানগুলো নিয়ে আসছে। এখানে 48টা হলো বাথরুমের জন্য ফ্যান আনা হয়েছে 8 ইঞ্চি সাইজ, আর কিচেন রুম 32টা 10 ইঞ্চি সাইজের 32টা ফ্যান আনা হয়েছে। তাই আমরা আজকে এই ফ্যানগুলো ফিটিং করে নেব। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফ্যানটা, এই ফ্যানটা খুবই একটা উন্নত মানের ফ্যান। এই ফ্যানটা যখন আমরা কানেকশন করব উপরের যে কেসিংটা আছে কেসিংটা খুলে তারপর আমরা ফ্যানটা সুন্দরভাবে 4টা স্ক্রু লাগিয়ে নেব। এতে করে যখন বাইরের বাতাস আসবে ফ্যানটা কখনো পড়ে যাবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাসা বাড়িতে যখন ফ্যান ফিটিং করবেন অবশ্যই স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। আর পিছনে যে আপনারা শাটারটা দেখতে পাচ্ছেন, যখন আপনারা সুইচ অন করবেন শাটারটা উপরের দিকে উঠবে, সেক্ষেত্রে ভিতরে যে গ্যাসটা আছে এই গ্যাসটা বাইর করার জন্য তখন শাটারটা উঠে যাবে। এজন্য আমরা ফ্যানগুলো ফিটিং করে নিচ্ছি। এটা হলো বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজগুলো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এই ফ্যানগুলো আজকে থেকে শুরু করব, এই ফ্যানগুলো ফিটিং করার জন্য 2 দিনের মতো সময় লাগবে আর কি।
তো আপনারা অবশ্যই দুইটা হোক একটা হোক যে কয়টা ফ্যান আপনারা ফিটিং করবেন অবশ্যই আগে সিদ্ধান্ত করবেন কোন সাইজের ফ্যান লাগাবেন, সেই সাইজ অনুযায়ী আপনারা গ্রুপটা কাটবেন। যখন আপনারা 10 ইঞ্চি ফ্যান লাগাবেন অবশ্যই 11.5 পর্যন্ত গ্রুপটা রাখবেন। যদি 8 ইঞ্চি ফ্যান লাগান তাহলে আপনারা 9.5 ইঞ্চি আপনারা গ্রুপটা রাখবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না। যদি আপনারা 6 ইঞ্চি ফ্যান লাগিয়ে নেন অবশ্যই আপনারা 7.5 ইঞ্চি গ্রুপটা করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন।